আর এই কবরের ভয় অন্তর থেকে সরে যাওয়া, গুনাহের যেই ভয় অন্তর থেকে সরে যাওয়া, যে আমার কোনো গুনাহ নাই, আমি তো ভালোই আছি, এটা কিন্তু মারাত্মক একটা বিষয়, ভয়ঙ্কর একটা বিষয়। এটা কোনো সাধারণ কোনো বিষয় না। নিজের কাছ থেকে ইস্তেগফার সরে যাওয়া, তওবা সরে যাওয়া, কান্নাকাটি সরে যাওয়া, এটা কোনো সাধারণ কোনো বিষয় নয়, সাধারণ কোনো বিষয় নয়। শয়তানের বড় ধরনের ওয়াসওয়াসা, বড় শয়তানের বড় ধরনের ধোঁকা। আজের বুজুর্গানে দিন সবসময় ভয়ের মধ্যে থাকতেন, সাহাবে কেরাম সবসময় ভয়ের মধ্যে থাকতেন, আমি কি নিয়ে কবরের মধ্যে যাব, কি নিয়ে আল্লাহ পাকের সামনে দণ্ডায়মান হব। এইভাবে তারা সবসময় ভয়ের মধ্যে থাকতেন, ডরের মধ্যে থাকতেন, আতঙ্কের মধ্যে তারা কি সবসময় থাকতেন। অথচ আমরা এমন উদাসীন হয়ে গেছি, আমাদের মধ্যে ভয় বলতে কিছু নাই, ডর বলতে কিছু নাই। আমি আল্লাহ পাকের কাছে কিভাবে দণ্ডায়মান হব, আল্লাহ পাকের সামনে আমি কিভাবে দণ্ডায়মান হব। নিজের চোখ থেকে গুনাহের ব্যাপারে অশ্রু ঝরে না, পানি আসে না, কাকুতি মিনিতে আসে না। এটা কিন্তু অনেক ভয়ঙ্কর একটা বিষয়, অনেক ভয়ঙ্কর একটা বিষয়। এজন্য মুআজ্জাজ হাজিরিন, বেশি বেশি আল্লাহ পাকের কাছে কান্নাকাটি করেন অতীতের গুনাহের জন্য। এই সুবর্ণ সুযোগে মাহে রমজানের মধ্যে অসংখ্য অগণিত মানুষকে আল্লাহ পাক ক্ষমা করতেছেন। আমি যদি ওই কাতার মধ্যে যদি না পড়ি, তাহলে আমার মতো হতভাগা, আমার মতো দুর্ভাগা আর জমিনের মধ্যে আর কেউ হতে পারে না, কেউ হতে পারে না। রমজান মাস আমরা পেলাম, কিন্তু আমাদের গুনাহ থেকে আমরা আল্লাহ পাকের কাছে কি মাপ চেয়ে নিতে পারলাম না। এই ব্যক্তিগুলো কি হয়ে যাক, ধ্বংস হয়ে গেল, রাসূলের বদদোয়া, জিবরাইলের বদদোয়া। এই জন্য আমরা বেশি বেশি করে আল্লাহ পাকের কাছে কি চাবো, মাপ চাবো। আমরা এমন উদাসীন হয়ে গেছি, মনে হয় যে আমাদের কোনো কি নেই, গুনাহ নাই। আস্তাগফিরুল্লাহ। এটা কিন্তু ভয়ঙ্কর একটা বিষয় কিন্তু। অথচ হযরত সাহাবে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন, উনাদেরকে আল্লাহ পাক ক্ষমা করে দিয়েছেন, জান্নাতের সার্টিফিকেট পাঠিয়ে দিয়েছেন। অথচ উনারা তাদের গুনাহের ব্যাপারে, পরকালের ব্যাপারে ক্রন্দন করতে করতে, কাঁদতে কাঁদতে আপনার দাড়ি বুক পর্যন্ত কি করতে বাসায় ফেলতেন। কি হিসাব দিবে আল্লাহ পাকের কাছে? যারা জান্নাতের সার্টিফিকেট পাইছে, যাদেরকে আল্লাহ পাক ঘোষণা করছেন কুরআনুল কারীমের মধ্যে, আমি তাদেরকে ক্ষমা করে দিছি, রাসূলের মাধ্যমে বলছেন তাদেরকে আমি কি করছি, ক্ষমা করে দিছি। এই সমস্ত ব্যক্তিরা উদাসীন না আমাদের মতো। তারা বরংস কানতে কানতে, হুপায়ে হুপায়ে কানতে কানতে তাদের দাড়ি বুক পর্যন্ত কি করতে বাসায় ফেলত। আর আমরা এমন উদাসীন হয়েছি, আমরা মনে হয় যে আমাদের কোনো কি নেই, গুনাহ নেই। আমাদের কি নেই, গুনাহ নেই, তওবা নাই, ইস্তিগফার নাই, কান্নাকাটি নাই, আল্লাহ পাকের